হ্যাঁ গো, আমাদের ভাতের হোটেল কেমন চলছে বলো তো দেখি। না গো, একা হাতে আর পেরে উঠছি না। আর খদ্দেরও তেমন একটা আসছে না। আসলে সামনে নিখিলদার হোটেল হওয়াতে তার সঙ্গে টক্কর দিতে পারছি না। তোমাকে টক্কর দিতে কে বলেছে শুনি? তুমি তোমার হোটেল তোমার মতো ব্যবসা করবে, খদ্দেরদের তুমি খুশি করবে। কারোর সাথে টক্কর দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমার হোটেলে কি বা পাওয়া যায় বলো? শুধু ভাত, ডাল, সবজি আর কিছু ভর্তা। এসব দিয়ে কি আর মানুষটাকে ব্যবসা করা যায়? নিখিলদা তার হোটেলে কি ব্যবসা করে? অনেক রকমের খাবার পাওয়া যায়। ভাত, ডাল, ভর্তা তো বটেই, তার সাথে মাছ, মাংস ছাড়াও বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যায়। এই কারণে আমার তুলনায় নিখিলদা হোটেল খদ্দের বেশি হয়। তাহলে তুমি এমন কিছু করো যে খাবারটা নিখিলদার হোটেলে পাওয়া যায় না। কিন্তু কোন খাবারটা করলে যে খদ্দেররা আবার আমার দিকে আসবে, সেটাই তো আমি বুঝতে পারছি না। আচ্ছা শোনো না, আমাদের গ্রামে তো কোনো হোটেলে বিরিয়ানি পাওয়া যায় না। আমরা যদি বিরিয়ানি বিক্রি করি কেমন হবে? হ্যাঁ গিন্নি, কথাটা তুমি মন্দ বলনি। আমাদের গ্রামে এখনো পর্যন্ত কেউ বিরিয়ানির দোকান করেনি। অতএব আমরা যদি বিরিয়ানি করি, তাহলে সেটা একটা নতুনত্ব খাবার হবে। আমার বিশ্বাস মানুষেরা অনেক পছন্দ করবে। আসুন আসুন, খেয়ে যান, গরম গরম খাবার খেয়ে যান। কাজে যাওয়ার আগে সুলভ মূল্যে সুস্বাদু খাবার খেলে সারাদিন পেট ভর্তি থাকবে। ভাত, ডাল, মাছ, মাংস যা চাইবেন তাই পাবেন। আসুন আসুন, খেয়ে যান, খেয়ে যান। সুমন, এদিকে একটু শুনে যা তো। হ্যাঁ বাবু, বলুন কি বলবেন। সুমন, আজকে খাবারের সাথে কালকের বেঁচে থাকা খাবারগুলো মিশিয়ে দিয়েছিস তো? সে আর বলতে বাবু, সে আপনি বলবার আগেই আমি করে ফেলেছি। হ্যাঁ, এই খদ্দেররা বাসি খাবার খাচ্ছে নাকি টাটকা খাবার খাচ্ছে সেটা কিছুতেই বুঝতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, এইভাবে চলতে থাকলেই আমাদের মুনাফা দ্বিগুণ হবে। কি ব্যাপার বল দেখি সুমন, আজকে গোপাল হোটেল বন্ধ করে রেখেছে কেন? হ্যাঁ, হোটেল বন্ধ না করে আর কি করবে বলুন? ওর যে মুনাফা একদম তলানিতে এসে ঠেকেছে। ওর হোটেলে যে আর বেশি খদ্দের যায় না। তাই নাকি? তাহলে তো ভালো কথা। এই গ্রামে শুধুমাত্র আমার একারই হোটেল রয়ে গেল। সমস্ত খদ্দের আমার কাছেই যেহেতু আসবে, সেহেতু আমি আরো বেশি বেশি খাবার তৈরি করতে পারবো। হ্যাঁ বাবু, আর যদি সেই খাবার ভিজে যায় তাহলে সেগুলো পরের দিন আবার গরম করে বিক্রি করতে পারবো। খদ্দেররা না খেয়েও যেতে পারবে না, কারণ তাদের কাছে দ্বিতীয় কোনো বিকল্প নেই।